তোমাকে চাই শুধু তো। 1971 সালের 19 সেপ্টেম্বর পৃথিবীর মুখ দেখেন টলিউডের সুপারস্টার নায়ক সালমান শাহ। বিশেষ এই দিনটিতে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা ভক্তরা প্রাণ ভরে স্মরণ করেছেন প্রিয় নায়ক সালমান শাহকে। টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শাবনূর, তিনিও আর বরাবরের মতো স্মরণ করতে ভুল করেননি। ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন নায়িকা শাবনূরের সঙ্গে। তাদের জুটিতে মজে ছিলেন দেশের সিনেমা প্রেমীরা। টলিউডে সালমান শাবনূরকে অন্যতম জুটি বিবেচনা করা হয়। দর্শক মহলে এতটাই জনপ্রিয় সমাদৃত হন যে আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম। এই নায়কের জন্মদিনে শাবনূর তিনি লিখেছেন, বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, সবার ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। অভিনেত্রী তিনি আরও লিখেছেন এক পোস্টে, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছি তোমাকে, আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করুন। 1973 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নায়ক সালমান শাহ। স্মার্টনেস, ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়েছিলেন এই নায়ক। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমাতে অভিনয় করেন সালমান শাহ, যার অধিকাংশ সিনেমা এখন পর্যন্ত সুপারহিট। এমনকি প্রতিটি গানেই সিনেমা প্রেমীদের হৃদয়ে ব্যাপক সাড়া মেলে। আর কিছু জীবনে পাইবা না পাই। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনক চাপা, অ্যান্ড্রু কিশোর সহ জনপ্রিয় গায়ক গায়িকারা। তারাও বরাবরই সালমান শাহকে এভাবেই স্মরণ করে। অনেকেই ভাবত সালমান শাহ শাবনূর তারা দুজনে একে অপরকে ভালোবাসেন, তবে সালমান শাহ যে বিয়ে করেছেন সেটা অনেকেই জানতেন না। অনেকে আবার মনে করতেন সালমান শাহ শাবনূর প্রেমের জন্যই এই সালমান শাহর মৃত্যু হয়েছে। যদিও সালমান শাহর মৃত্যুর বহু বছর পর তার স্ত্রী কিন্তু আত্মহত্যা এসছে মুখ খুলেছেন। তিনি দাবি করছেন সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে অনেকদিন নীরব থাকায় সালমান শাহর স্ত্রীকে নিয়েও অনেক সমালোচনা হয়েছে। নাকি আমার জন্য মরে গেছে, নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন সালমান শাহর স্ত্রী। তবে ভালোবাসাটা তখনই স্থায়ী হয় যখন একে অপরের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সালমান শাহর প্রতি বিশ্বাস অনেকটাই কম ছিল তার স্ত্রী সামিরা।